বন্ধু তুই লোকাল বাস রে, বন্ধু তুই লোকাল বাস, আদর কইরা ঘরে তুললো সাত দইরা নামাজ। মাইরি গেলুম রে, গেলুম রে বাবা রে, ওরে মারে আমার হাড্ডি গুড্ডি বুদ্ধি সব ভেঙে গেল রে। কে কোথায় আছো? সর্বনাশ হয়ে গেছে, নিচে গাছ থেকে পড়ে গেছে। হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ডাক্তার, নার্স, হেলেপ হেলেপ, প্লিজ হেলেপ, ডাক্তার, নার্স, অ্যাম্বুলেন্স। ওরে বাবা রে, ওরে মারে, আহ হ্যাঁ জি 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 জি, কাদায় একেবারে সর্বনাশ করে দিল। আরামজাদা অন্ধ কবির বেটা চোখে হাতে নিয়ে বাইক চালায়, রাস্তাঘাটে পশু পাখি কাউকেই দেখতে পায় না। নিজের ছেলে হলে না চাপকে পিঠের ছাল চামড়া তুলে নিতাম। হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন একটা ছেলে বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করেছে। দিস ইজ ভয়ঙ্কর ঘটনা গাইস, আই এম তো খুব শকড। দেখেছেন কাকু, দেখেছেন সবার পশু তো কতটা নিচে নেমে গেছে। একজন এখানে আহত হয়ে পড়ে আছে, আর এই মেয়ে সাহায্য না করে ব্লগ বানাচ্ছে। ঠিকই হয়েছে, ওসব ছেলেদের জন্য এমন হওয়াটাই দরকার। বেয়াদব ছেলে কোথাকার। মাঝখানে এসে আবার আরেকজন মন্তব্য করে চলে গেল। আর বাবু তুমি এত পশুত্ব দেখাচ্ছ, তুমি আবার সাহায্য না করে এভাবে কথা বলছো কেন? তুমি গিয়ে সাহায্য করো। আমি সাহায্য করব কি করে? আমার দেরি হয়ে যাচ্ছে, আমার গার্লফ্রেন্ড অপেক্ষা করছে। মাইরি পুরো 13 দিন পর গোসল করছি, ভালো করে সাবান মারতে হবে, নয়তো গা থেকে কিছুতেই কুত্তা মারা সুটকি পচা গন্ধ দূর হবে না। মাইরি তুই গোসল করবি না? আজও কি গোসল করার প্ল্যান বাদ দিলি নাকি? ভুলে যাস না 13 দিন কিন্তু হয়ে গেছে। চুপ কর শালা, অলরেডি আমার গোসল ডান। 2 ঘন্টা 11 মিনিট 37 সেকেন্ড ধরে সাবান ঘষে ঘষে গোসল করেছি। তোরা এখনো গোসল করিসনি, তোরা বরং গোসল কর। গোসল করেছিস তো কি হয়েছে? আবার গোসল করবি আমাদের সাথে? পুকুরে তো আর জলের অভাব নেই। থাম মোটু থাম, ওই দেখ কার যেন হাঁস। একটাকে ধরতে পারলে রাতে জমিয়ে পিকনিক খেতে পারবো কিন্তু। মাইরি আইডিয়াটা মন্দ নয় রে। সো গাইস, আজ কি পার্টি শুরু হয়ে গয়া? কি রে তোরা ফুটবল খেললি কবে? তুই আবার ফুটবল খেলতে পারিস নাকি? দে দে, আমি তোকে খেলা শেখাচ্ছি। না না মিসকি দাদা, তুমি খুব দুষ্টু, একেবারে কচনের হাড্ডি। সবাইকে জ্বালাও, আমি কিছুতেই তোমাকে বল দেব না। কি বললি দিবি না আমাকে বল? তবে দেখ কিভাবে বল নিতে হয়। নে নে এবার বল নে। দাও দাও, আমার বলটা বলছি। মিসকি দাদা, আমার বল দাও, দাও বলছি। মাইরি সর্বনাশ হয়েছে। পদমনবুর সাথে রেশমা পিসি পুরোই ধানি লঙ্কা প্যাকেজ। একবার আমাকে দেখতে পেলে সোজা বাবার কাছে বিচার। বাঁচতে হলে পালাতে হবে। পালা মিসকে পালা। এখন আবার বাচ্চার কান্না আসছে কোথা থেকে? আমার বাড়িতে তো কোনো বাচ্চা নেই, নাকি আমার দামড়া ছেলেটাই আবার বাচ্চার মতো করছে? ও তো আবার বদের হাড্ডি। আপনার ছেলের কি কোনো উন্নতি হবে না কোনোদিন? বলুন তো মদন দাদা, পুরো দামড়া হয়েছে, তবুও স্বভাব চরিত্র ভালো হয়নি। নিজের বাচ্চার বাপ হওয়ার বয়সে অন্যের বাচ্চাকে কাঁদিয়ে বেড়াচ্ছে। মাইরি আমার নামে বিচার নিয়ে আসা, আমিও দেখাচ্ছি মজা। তা আপনাকে আবার এই বুড়ো বয়সে কে বাবা হতে বলেছিল বলুন তো বাগমামা? এই বুড়ো বয়সে আপনার বাচ্চা হতো না, আর আমি আপনার বাচ্চাকে কাটাতাম না। কষ্ট করে এখন আপনাকে বিচারও নিয়ে আসতে হতো না। দেখেছেন দাদা, দেখেছেন কি অসভ্য ছেলে। আর আমি যারা বদমাশ কোথাকার, অন্যায় করে আবার দাঁত কেলাচ্ছি। আজ তোর পিঠের ছাল চামড়া সব তুলে নিব। পালাচ্ছিস কোথায়? দাঁড়া শয়তান দাঁড়া। দেখেছিস বন্ধু, কি সুন্দর ফুলটুসি, একেবারে অম্রপানি, রসে টুইটুম্বুর হয়ে আছে। দেখেই তো আমার জিভে জল চলে এলো। কই কই, আমি তো কোনো ফুলটুসি ফুলপুরিকে দেখতে পাচ্ছি না। কোথায় সেই মেয়ে? দেখতে নিশ্চয়ই অনেক সুন্দর। কই কই? শালা কইও না, পাঙ্গাসো না, আর কোনো মেয়েও না। আমি তো গাছের পাকা আমের কথা বলেছিলাম। দেখ কেমন পেকে টসটসে হয়ে আছে। মাইরি তাই তো, আমগুলো ভীষণ সুন্দর। কার গাছ হয় হোক, আমি তো এই গাছের আম খাবোই খাবো। দাঁড়া তোরা। কে রে, কে ওখানে? কে জানালা ঢিল ছুড়লো? এই পাকেল, আমি আর তোদের পিছনে দিব। আরাম করে দল দাঁড়া, দেখাচ্ছি তোদের। বন্ধু কি সর্বনাশ করেছিস? মধু খেতে গিয়ে তো পুরো মৌমাছিকে রাগিয়ে দিয়েছিস, না মানে আম খেতে গিয়ে তো শেফাকে রাগিয়েছিস। এই মেয়ের ভোট তো 360 ডিগ্রি, মেরে আমাদের একেবারে তক্তা বানিয়ে ফেলবে। বাঁচতে চাইলে এখনই পালা। কথা খারাপ নয়, এই মেয়ে একবার আমাদের পিছনে পাগলা কুত্তা লেলিয়ে দিয়েছিল। মাত্র একবার চিঠি মেরেছিলাম, আর শয়তান মেয়ে আমার পিছনে 14টা ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করেছিল। আই আর নাই ভাই। ইরি মাইরি এই ঘটনা তবে, কিন্তু ওই মেয়ে যদি বুনো হল হয়, আমিও বাগাতে তুল। আজকে হাওয়া চন্ন ছাড়া, আজকে হাওয়া বিভাগী, আজকে সময় খুশ মেজাজি, আজকে সময় সোহাগী। মাঝে মাঝে তোর কাছে জেনে শুনে হেরে যাই, কিছু কথা বলে ফেলি, কিছু কথা ছেড়ে যাই। মাইরি ছেড়ে যাবে কেন? তোমার যা কথা বলার আছে তুমি তো সব আমাকেই বলবে। হাজার হলেও আমি তোমার বয়ফ্রেন্ড। কি লজ্জা, কি লজ্জা।